খেলে বাঙালির পেটে ভাত হজম হয় না, ওই জন্য আমরা যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। আজ ঘুরতে যাওয়ার একটা প্ল্যান আছে, তো চলো দেখা যাক কোথায় যাই। আমি রেডি এবং বেরিয়ে পড়েছি অলরেডি, বাস বা কিছুতে করে যাব তার উদ্দেশ্যে। এখান থেকে যাব সল্টলেক, দেন দেখা হবে সল্টলেকে গিয়ে। সল্টলেক চলে এসেছি এবং এসে এখানে দেখা যাচ্ছে ম্যাডাম অলরেডি ওয়েট করছে। তো এখন যাব আমরা ভিক্টোরিয়া যাব। ওখানে গিয়ে একটু বসবো। ওখানে যে বাইরের মাঠ টাইপের যে জায়গাটা আছে, মানে আউটসাইড অফ দ্য বিল্ডিং, জায়গাটা খুব সুন্দর। ফাইনালি আমরা চলে এসেছি ভিক্টোরিয়া এবং আমি বসেছি এক কাপ চা নিয়ে, সাথে ম্যাডাম। চাটা খেয়ে এবার বেসিক্যালি যাবো হলো ওই পারে ভিক্টোরিয়ার ওখানে, এবং তারপরে প্ল্যান আছে যে একটু ময়দান ঘুরে আসবো। তো দেখা যাক কি হয়। আমরা চলে এসেছি পাপড়ি চাট। না, পাপড়ি চাট তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমার দায়িত্ব হচ্ছে একজনকে ফোন করে ঘুম থেকে তুলে দেওয়া, সেই জন্য আমার রাত্রে ঘুম হয় না। আচ্ছা, हमको सिखा रिया है। তাকে টাইম দিয়ে তুলতে হবে। এবার সে আবার ফোন করে দেখছি সে অলরেডি উঠে গেছে, তখন করে মাথাটা গরম হয়। এবার এই যে আমার ঘুমটা হলো না, আমার এখন ঘুম পেয়ে গেছে, আমি চা খেলাম, এবার আমি ভেলপুরি খাবো, আমার ঘুম ভাঙবে, তারপরে আমি ঢুকবো ভিতরে। এটা ওকে করতেই হবে আমাদের। আচ্ছা, ভেলপুরি খাওয়া হয়ে গেছে, এখন বেলুন ফাটাফাটি হচ্ছে। এখনো যাচ্ছে টিকিটটা কাটতে। रुको जरा सबर करो। ফাইনালি আমাদের টিকিট কাটা হয়ে গেছে এবং দুটো টিকিট আমরা পেয়ে গেছি, একটা গার্ডেন প্লাস মেমোরিয়াল। আগে ওই গেটটা থেকে এন্ট্রি করতাম, বাট সাডেন দেখছি গেট ট্রান্সফার করে এখন এই দিকে দিয়েছে। अच्छा, हमको सिखा रिया है। গেলে আমরা চলে এসেছি ভিক্টোরিয়ার মধ্যে, বাট আমরা টিকিট তো কেটেছিলাম ভিক্টোরিয়ার ভেতরে যাওয়ার, বাট আমরা এটা করতে পারবো না বিকজ ম্যাডামের ব্যাগ আছে এবং উনি ব্যাগ রাখবেন না। এবং ম্যাডামকে চেক ইন টাইমে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার ব্যাগে কি খাবার আছে, সো ম্যাডাম বলেছে নো, বাট ওনার ব্যাগে রুটি আর পরোটা আর ফুলকপির তরকারি আছে। সো আমরা কোনো মতে এটা হাতছাড়া করতে চাইছি না, তাই আমরা ক্যান্সেল করলাম যে আমরা ভিক্টোরিয়ার ভিতরে যাবো না, বিকজ ওখানে কড়া চেকিং হয়। হচ্ছে খাবার দাবার দেখে কেউ না বলবো তো রিয়াকশন করে দেয়। হ্যাঁ এক্স্যাক্টলি, সো নো হ্যারাসমেন্ট। তো আমরা আর যাবো না, আমরা আপাতত এটা ঘুরবো কোনো এক ব্লগে। একদিন যখন ম্যাডাম এই বোঝাটা আনবেন না, সেদিন আমরা ভিক্টোরিয়ার ভিতরে যাব। এই দেখো কি সুন্দর, এখানে কত সুন্দর সবুজ ঘাস একদম। এটা এই শীতের আগের যে টাইমটা, এই টাইমটাতে এই যে সবুজ ঘাসের একটা দারুণ লাগে দেখতে। এছাড়াও ওই দূরে দেখেন, দূরে একটা ফগি বিষয় এসছে। হ্যাঁ, এই যে ঠান্ডা পড়ছে, সে আমেজটা বোঝা যাচ্ছে বেশ ভালো। যাই হোক, তার মধ্যে যারা আসেননি ভিক্টোরিয়া, আশা করি সবাই এসছেন, তবুও এখানে যেমন অনেক কিছু নিষেধাজ্ঞা আছে যেগুলো আমি আর পড়ছি না, বাট বেসিক্যালি দেখিয়ে দিচ্ছি। জানি না কতটা আসছে, বাট পেটস অ্যালাউ নেই, ফ্ল্যাশ ক্যামেরা অ্যালাউ নেই, অনেক কিছু বিষয় আছে হয়তো সেফটির জন্য। তো যাই হোক, দেখি আর একটু ঘুরে। এখানে দেখেন দুটো শালিক পাখি আছে, এবং আপনাদের মধ্যে অনেকেই বলবেন তাহলে শালিক পাখিদের নর্মাল। হ্যাঁ, মানে আমার প্রশ্নটা হলো এখানে এটা যে আমরা যেমন দুটো শালিক দেখে বলি দু শালিক, এক শালিক দেখে বলি এক শালিক দেখে ফেললাম, শালিকরাও কি বলে যে ইমা একটা মানুষ দেখে ফেললাম দুটো মানুষ নেই? এটা কিন্তু ভাবার বিষয়। তো একটা জিনিস আমি যেটা দেখাচ্ছি সেটা হলো, দেখুন গাছটা হয়তো কোনো ঝড় বা কোনো কিছুর ফলে এটা উবড়ে গেছে, উবড়ে গিয়ে নিচে পড়ে গেছে।
এবার একটা জিনিস দেখুন, সত্যি যদি ভগবান কাউকে রাখতে চায় না, সে যে অবস্থাতেই হোক সে নিজেকে আবার মেলে ধরে। ঠিক দেখুন, জুম করে আমি দেখাচ্ছি, গাছটা ভেঙে যাওয়ার পর ওখান থেকে নিজের আবার স্থায়িত্বটাকে সে তৈরি করে নিয়েছে। সে নাও ভিক্টোরিয়া একটা সুন্দর, একটা শান্ত একটা রূপ নিয়ে সে এত এত বছর ধরে এখানে রয়েছে। কত স্মৃতির, কত কিছুর সে প্রমাণ। হ্যাঁ, বহু বছর ধরে এই যে স্থাপত্য এখানে এইভাবে একভাবে দাঁড়িয়ে আছে এবং তার কোনো পরিবর্তন নেই। হ্যাঁ, অবভিয়াসলি আমরা সরকারের পক্ষ থেকে, সাধারণ মানুষ আছে, আমরা সবাই এটাকে মেনটেন করি, পরিষ্কার পরিচ্ছন্ন, বাট এইটা একটা ইটসেলফ একটা আমাদের ঐতিহ্য। তো এই জিনিসটা আছে, এটা সত্যিই খুব গর্বের বিষয়। এই শীতের শুরু বা শীতের এই যে এদের যে টাইমিংটা, যেটার সময় বেশি ভিড় হয় এখানে, সেখানে আসাটা বড্ড একটু চাপের। বিকজ কোনো একটা সিট আপনি ফাঁকা দেখতে পারবেন না, কোনো একটা কর্নার আপনি গিয়ে বসতে পারবেন না, সব জায়গাতে কেউ না কেউ বিরাজমান। এটা একটু চাপের বিষয়। দেখো জায়গাটা কি সুন্দর, শান্ত, এত সুন্দর শান্ত একটা জায়গা। এই যে এত সারি সারি গাছ, কত প্রেমের, কত ব্রেকআপের, কত কাহিনীই না জানে তারা। এই একটা চেয়ারে বা বসার জায়গায় যা বলেন, এতে একটা টাইম এমন মানুষ এসছিল যারা হাতে হাত রেখে প্রতিজ্ঞা নিয়েছিল সারা জীবন একসাথে চলবে। আজ হয়তো সেই মানুষের মধ্যে একজন একা এসে বসে, তার সাক্ষী এই পরিবেশ। কত মানুষের ডিপ্রেশন, কত মানুষের একাকিত্ব, কত মানুষের হাসি মজা আনন্দের সাক্ষী এই জায়গাটা। বছরের পর বছর ধরে তারা কত কিছু সাক্ষী নিয়ে রয়েছে। যদি তাদের মধ্যে কখনো প্রাণ আসে, তারা যদি বলতে পারে, তারা চিৎকার করে কত ইতিহাসের গল্প যে শোনাবে, তা হয়তো কারোর চোখে জল এনে দেবে, কারোর মুখে হাসি ফোটাবে। এখন আমরা বেরোচ্ছি ভিক্টোরিয়া থেকে। আমরা এই গেট দিয়ে বেরিয়ে গেছি। এটা আগে না এন্ট্রি গেট ছিল, এখন এক্সিট হয়ে গেছে। ম্যাডামের খিদে পেয়ে গেছে অলরেডি, 2:30 বাজতে যায়। তো আর ম্যাডাম ব্যাগের বোঝাও বইতে পারছে না, সো আমার ঘাড়ে দিয়ে দিয়েছে। এখন যাচ্ছি আমরা দুজন মিলে কোথাও একটু লাঞ্চ করতে, বাট এইখানে কোথাও লাঞ্চ নেই। তো আইদার সল্টলেক গিয়ে খাবো, আদারওয়াইজ অন্য কোথাও, দেখা যাক কোথায় খাই। আমরা যাচ্ছি সিটি সেন্টারের উদ্দেশ্যে। তো সিটি সেন্টারে গিয়ে আমরা লাঞ্চ করবো, বিকজ লেট হয়ে গেছে। আর ওখানে আমরা স্ট্রিটে কিছু লাঞ্চের পেলাম না, মানে রাইস না খেলে বাঙালির পেটে ভাত হজম হয় না। তো ওই জন্য আমরা যাচ্ছি। এসছি, এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। এবার আমরা কিছু লাঞ্চ করতে, নর্মাল, ও ভিতরে কিছু স্পাইসি এত চাউমিন এসব খেতে চাইছে না। তো আমরা এখন যাচ্ছিল বাইরের কিছু খেতে। ম্যাডামের খুব খিদে পেয়ে গেছে, মুখটা দেখেন, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সত্যি বেলাও হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন ও বলছে যে নর্মাল দোকান থেকে খেয়ে নেবে। আমাদের সেরকম কোনো ব্যাপার না, আমরা যেখানে পাই সেখানে খাই, কিন্তু পরিষ্কার হওয়া নিয়ে কথা। দেখা যাক কি হয়, কোথায় পাই, কি খাই, দেখা হচ্ছে। আমরা খেতে এসেছিলাম মির্চি মশালা ধাবাতে। তো সত্যি খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি একদম রিজনেবল, খুবই সুন্দর। তো যারা যারা সল্টলেক সিটি সেন্টারের নিয়ারেস্ট খেতে চাইছে, এখানে এসে একবার ভিজিট করতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এবার ম্যাডামের গন্তব্যে যাবে, আমি আমার বাড়িতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যাডভান্স শুভরাত্রি। তো আজকে ব্লগটা এখানেই ক্লোজ করা হলো।